তোমরা সকলেই জানো যে ইতিমধ্যে WBPSCর ক্লার্কশিপ পরীক্ষার প্রিলিমিনারি রেজাল্ট বা ফলাফল ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। সামনে আসছে মেন্স পরীক্ষা। এই মেন্স পরীক্ষার একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রতিবেদন রচনা। কিভাবে প্রতিবেদন রচনা করতে হবে। মাধ্যমিকে তোমরা প্রতিবেদন সম্পর্কে কিছু লিখেছো, পড়েছো, জেনেছো, তবুও এই পরীক্ষার জন্য এটাকে আরেকটু বেটার কী করে করা যায় সেই বিষয়ে একটু আলোকপাত আমি করব। যে কী কী বিষয়গুলো প্রতিবেদনের মধ্যে রাখতে হবে। যে একটা প্রতিবেদন যখন আমরা রচনা করব, তার রূপরেখাটা মাথার মধ্যে রাখতে হবে, যে কী বিষয় নিয়ে আমি লিখছি। তার লাইন আউটটা মাথার মধ্যে প্রথমে সাজিয়ে নিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে ভাষা। ভাষা হতে হবে খুব সংযত, অর্থাৎ সহজ, সরল, প্রাঞ্জল। সেক্ষেত্রে সাধু ভাষা আমরা ব্যবহার করব না, সর্বক্ষেত্রে আমরা চলিত ভাষা ব্যবহার করব, অর্থাৎ যে ভাষায় আমরা কথা বলি। তাতে থাকবে বস্তুনিষ্ঠতা, অর্থাৎ কোনো চর্বিত চর্বণ নয়, একদম সঠিকভাবে একটা নির্দিষ্ট বিষয়কে নিয়ে একটা নির্দিষ্ট ভাষা হবে। কোনো রকম সাহিত্যের রস বা সাহিত্যর সমৃদ্ধ ভাষা, কঠিন ভাষা, আমরা সেদিকটাকে অ্যাভয়েড করার চেষ্টা করব। নিরপেক্ষতা, সম্পূর্ণভাবে নিরপেক্ষভাবে আমরা বিষয়টা পরিবেশন করব। কোনো পক্ষপাতিত্বতা আমরা দুষ্ট হব না। তারপরে সঙ্গতিপূর্ণতা, যে বিষয় এবং আমার ভাবনা এবং আমার লেখন, এই পুরো বিষয়টার মধ্যে যেন একটা রিলেশন থাকে, একটা সঙ্গতিপূর্ণ বিষয়টা থাকে। এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। আর প্রতিটা পরীক্ষায় একটা শব্দসীমা থাকে, যে 150 থেকে 200 শব্দের মধ্যে। আমরা চেষ্টা করব এই 150 থেকে 200 শব্দের মধ্যে বা পরীক্ষার যেরকম নির্দেশ দেওয়া রয়েছে তার মধ্যেই বিষয়টাকে সম্পূর্ণ করবার জন্য। আর সর্বোপরি বলি যে এই প্রতিবেদন রচনার শুরুতে একটা শিরোনাম দিতে হবে, খুব ছোট্ট করে একটা শিরোনাম দিতে হবে, প্রপার ওয়েতে, যেটা একদম সঠিক। এটা ভাবনা চিন্তা করে রচনা করতে হবে। আর শুরুতে লিখবো আমরা যে স্টাফ রিপোর্টার, যেটা আমরা ইংরেজিতে লিখি, বা নিজস্ব সংবাদদাতা, যে জায়গার নাম আর তারিখ যেন নির্দিষ্ট ঘটনার, যে দিন ঘটনা ঘটেছে তার আগে না হয়, অন্তত সেই দিন বা তার পরে হয়। এই বিষয়গুলোকে একটু খেয়াল রাখা দরকার। Thank you for learning with Vivas One Educational Foundation. For contents like this, follow us on Facebook and Instagram today.